আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর বিগত 3-4 দিন ধরে আমি কোনো ব্লগ আপলোড দিইনি ইউটিউবে, ঠিক আছে? তো আজকে একটা খুবই সুন্দর লোকেশানের সন্ধান পেয়েছি। সেটা হলো লোকেশানটা আমি দেখাই। এখানে দেখো বানতলা হাট থেকে একটুখানি এগিয়ে গিয়ে তোমার হচ্ছে লোকেশান এক টুকরো তামিলনাড়ু, ঠিক আছে? এই যে লোকেশান এক টুকরো তামিলনাড়ু, তোমরা এটা সার্চ করতে পারো। তো আমি প্রথমত দেখে একটু অবাক হলাম আর একটু ভালো লাগলো, ঠিক আছে? তো ভাবলাম বিকেলে আজকে আমি যথারীতি ডিউটিতে বেরোবো না, ঠিক আছে? আজকে আমি ছুটি করবো। তো ভাবলাম একটু এখানে গিয়ে চক্কর মেরে আসা যাক। আমি যে বিল্ডিংয়ে থাকি, ঠিক আছে, সেখান থেকে মানে আমার লোকেশান থেকে এই যে লোকেশানে যাব এর ডিস্টেন্স হচ্ছে 9.5 কিলোমিটার, ঠিক আছে? 9.5 সামথিং, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, গিয়ে দেখি লোকেশানটা কেমন। তো নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, ঠিক আছে? আমি এমনি সকালবেলা দেখছিলাম যে কোথায় যাই এরকমভাবে গুগলে না ম্যাপে দেখছিলাম যে আশেপাশে কোথাও কিছু আছে কি। তো এই লোকেশানটা আমার চোখে পড়ে। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখে আসি লোকেশানটা কেমন। গাইস ফাইনালি বাসন্তী হাইওয়েতে আমি চলে এসেছি। আর আমি এই মুহূর্তে চলে এসেছি তোমার সায়েন্স সিটি থেকে 2-2.5 কিলোমিটার তোমার হচ্ছে বাসন্তী হাইওয়েতে, ঠিক আছে? তো এখানে আমার যেতে হবে বানতলা হাট ক্রস করে জাস্ট একটুখানি গিয়ে ডান দিকে নিতে হবে। ঠিক এই ফুটে আছে লোকেশানটা, ঠিক আছে? আর বানতলায় কিন্তু প্রচুর জ্যাম পড়ে, আর এই জ্যাম আমি অলরেডি দেখতে পাচ্ছি, দেখতে পেয়ে গেছি। আর এই রোডটা খুব ন্যারো, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, এই যে বাসন্তী হাইওয়ে এটা কিন্তু সোজা এইভাবে চলে যাচ্ছে, এটা গোল ইউটার্নের মতো, ঠিক আছে? বাইপাসে এসে আবার শেষ হবে, এটাকে ধরে নিতে পারো। ঠিক এইভাবে গিয়ে এইভাবে আসছে, ঠিক আছে? সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ে চলে যাচ্ছে বাদিকে, সন্দেশখালি, ধানখালি, গোদেখালি, কিমি জায়গার নাম আছে। ওখান থেকে আবার তোমার ক্যানিং হয়ে, ঠিক আছে, এই রাস্তাটা সেম ক্যানিং হয়ে তোমার বারুইপুর ঢুকছে। সিগন্যাল টিগনাল ছিল নাকি কে জানে। এই রাস্তাটাই আবার বারুইপুর ঢুকছে, ঠিক আছে? বারুইপুর হয়ে বাইপাসে মিশে যাচ্ছে। আর এদিকে দেখো বাইপাস বলছি, সরি, ধাপা বাহাতে, ধাপা ময়দান। আর আমি একটু এই সময় স্পেশালি কী বলতো, এই সময় আকাশটা দেখো খতরনাক লাগে, ঠিক? ওয়েদারটা দেখো। সায়েন্স সিটির দিক থেকে যখন আসছিলাম তখন এরকম মেঘলা আকাশ ছিল, ঠিক আছে? আর ভয়ঙ্কর লাগছিল আকাশটা, মনে হচ্ছিল এই হয়তো বৃষ্টি চলে আসবে। গাইস এই মুহূর্তে আমি কিন্তু তোমার চলে এসেছি বানতলা বাজারে, ঠিক আছে? এখানটায় হাট বসে বানতলা। তো লোকেশনটা একবার দেখে নিই। এখান থেকে তোমার হচ্ছে মালঞ্চ 37 কিলোমিটার। আর মালঞ্চ যাওয়া মানে বুঝতে পারছো বসিরহাটে চলে যাওয়া। ওকে গাইজ, আমি একটু এগিয়ে এসেছি, ঠিক আছে? আমাকে যেতে হবে এই রাস্তাটা। ওকে, সামনের রাস্তা দিয়ে ডান দিকে চলো দেখি মিনি তামিলনাড়ু কেমন দেখতে। লেটস গো। এই যে রাস্তাটা বাদিকে ঢুকছে, এই রাস্তা নিয়ে নিলাম, গিয়ে তোমার একটু যেতে হবে, ঠিক আছে? সামনে ম্যাপে তো সব ফাঁকা দেখা ছিল, কিন্তু এখানে ঘর বাড়ি, ঠিক আছে? হবে না, কারণ দুই সাইডে ঘর বাড়ি দেখতে পাচ্ছি। গাইস ফাইনালি কিন্তু পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে, ঠিক আছে? আর জলকর দেখতে পাচ্ছি মিনি তামিলনাড়ু, এক টুকরো তামিলনাড়ু, ঠিক আছে? তো এখনও আরও কিছুটা যেতে হবে সেই লোকেশনটা পেতে গেলে, বাট এতক্ষণে আমার ভালো লাগছে। তো একটু মিউজিক হয়ে যাক, মেঘটা দেখো। তো গাইস এদিকে লোকেশনটা কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে? এতক্ষণে মানে এতটাই মন মুগ্ধকর পরিবেশ আমার মনে হচ্ছে, ঠিক আছে? সেই জায়গায় কি জায়গা, একবার চারিপাশটা দেখো। সিরিয়াসলি বলছি, ম্যাপ দেখে আসা আমার সার্থক হয়েছে, ঠিক আছে? এখনও সামনে যাব, এখনও যে মেন পয়েন্ট সেই জায়গাটা কিন্তু এখনও আসেনি, আর একটু এগিয়ে যেতে হবে।
তারপরে পাবো সেই মেন পয়েন্টটা। খুব সুন্দর জায়গা, এখানে যদি একটা ড্রোন শট হতো ভাই কি লাগতো। ঠিক আছে, তো চলো আরেকটু এগিয়ে যাওয়া যাক, কারণ যে জায়গাটায় ম্যাপটা দেওয়া আছে সেই জায়গাটায় যেতে হবে। উফ, লাগছে এই জায়গাটা যদি যাওয়া যেত, সেই জায়গা ভাই সেই জায়গা। কিন্তু এসবগুলো থাকবে না 10 বছর 15 বছর পরে, ঠিক আছে? এসব ঘর বাড়ি হয়ে যাচ্ছে, ফিলটা থাকবে না। কিন্তু এই মুহূর্তে আমার কাছে সেরা জায়গা বলতে পারো, সেরা অনুভূতি, সেরা সব কিছু। আমার মনে হচ্ছে ওই যে পয়েন্ট আছে না, ওটাই হচ্ছে মিনি তামিলনাড়ু, মানে এক টুকরো তামিলনাড়ু। হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার, তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার। সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে, নেই আমরা একসাথে আজ। তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে, জানি তুমি আর ফিরবে না হয়ে আমার। কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি, তবে আজ গল্পে নেই। গাইজ এই মুহূর্তে আমি যে লোকেশনে দাঁড়িয়ে আছি, লোকেশনটার নাম এক টুকরো তামিলনাড়ু। আর জায়গাটা মানে অসাধারণ জায়গা, ঠিক আছে? এখান থেকে সল্টলেক চিংড়িঘাটা সিগন্যালের দূরত্ব হয়তো 9 কিলোমিটার থেকে 9.5 কিলোমিটার হবে। আর এই জায়গাটা বানতলা হাট থেকে এই রাস্তাটা ঢুকছে, ঠিক আছে? আর সেই লেভেল জায়গা, আমি বলবো বৃষ্টির সময় যদি তুমি এখানে আসো না ভাই, কি লাগবে। ভাবো একদম মেঘ মাথার উপরে, তখনকার সিচুয়েশনটা কী হবে এটা ভাবো তো একবারে। আমার সেই লাগে, ঠিক আছে? বহুদিন পরে আমি এরকম একটা লোকেশানে এসেছি, বহুদিন পরে। যদিও একা এসেছি, সাথে একটা বন্ধু বান্ধব থাকলে আড্ডা দেওয়া কিছু করে এখানে সময় কাটানো যেত, ঠিক আছে? যাই হোক, এখন তো কাউকে পাওয়া যায় না ভাই, কাউকে নিয়ে আসবো, তাই না? বন্ধু বান্ধব সবাই ব্যস্ত, সবাই কাজে ব্যস্ত, তো সে কারণে আর কাউকে পাওয়া যায় না। কিন্তু এই যে পরিবেশে দাঁড়িয়ে একটু সময় কাটানো, ঠিক আছে, একটু গল্প করা, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া, সেই যে অনুভূতিটা সেটা অন্যরকম। প্লাস সূর্য অস্ত যাবে বা সূর্য উঠবে, সেরকম সিনগুলো এরকম জায়গা থেকে বলতে পারো এক অন্যরকম অনুভূতি তোমার মনে আনন্দ দেবে, ঠিক আছে? সেই জায়গা।
ডুবে যায় তার তলে তোমায় নিয়ে লিখতে গেলে মন অযথায় হেসে ফেলে। আরো কিছুটা যাই, ঠিক আছে, 200-300 মিটার মতো যাই, দিয়ে ওটা নিয়ে চলে যাবো। ঠিক আছে, চলো কিছু দূর যাওয়া যাক, দেখি আরো সামনে কিছু দেখা যায় কি। সামনে তো যেটুকু মনে হচ্ছে এরকমই থাকবে, ঠিক আছে, কিন্তু এগুলো কি বলতো বর্ষাকালে না আরো বেশি ভালো লাগে, বর্ষাকাল। আর তোমার হচ্ছে যদি ড্রোন থাকতো কাছে তা আমার খুবই ব্লগটা সুন্দর হতো, তাই না, সেই লেভেলের হতো। চলো চলো, ইয়া আল্লাহ কি সুন্দর জায়গা, তাল গায়ে দাও খালি, মনে হচ্ছে তারপরে চলে যায়। আর যাবো না, এখান থেকে ইউটার্ন নিয়ে নিই, কি বলো? আকাশে মেঘের ঘন ঘটা, বর্ষার সুরে মন মাতানো ছোটা, কালো মেঘে ঢাকা আকাশ যেন বৃষ্টির ছোঁয়ায় ভিজে যায় মন, বিদ্যুৎ চমকে ওঠে ক্ষণে ক্ষণে, বজ্রের শব্দে কান পাতে মনে, শীতল বাতাস বয় সনসন, বর্ষার গানে ভরে মন, ওঠে মন, কদম ফুলের সুবাস ভাসে বাতাসে, নদীর জলে ঢেউ নাচে হরসে, বৃষ্টির রিনঝিন শব্দ বাজে কানে, প্রাণ জুড়িয়ে যায় এই বর্ষার গানে। এই আমার ছিল অগোছালো জীবন,